হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও একটা লাল শাকের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এর আগেও আমি লাল শাকের ভিডিও দিয়েছি, কিন্তু আজকের লাল শাকের রেসিপিটা একটু অন্যভাবে রান্না করেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আমি এক আটি লাল শাক নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একেবারে কুচিয়ে নিইনি, একটু ছোট ছোট করে কেটেছি। সাথে আমি কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের বেগুনকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কা 4টা চিড়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে গরম করে নিয়ে তাতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজতে খুব বেশি টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বড়িগুলো কিন্তু ভাজা হয়ে যায়। বড়ি একদম ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু আর কড়াতে কোনো তেল দেব না, এই তেলের মধ্যেই আমি রান্না করব। এর মধ্যে কালো জিরা 1 চামচ ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটা শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কাগুলো আমি এতে দিয়ে দেব। একটু নাড়িয়ে নিয়ে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে একটু ভেজে নেব। একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার 2-3 মিনিট নাড়িয়ে নেবার পর আমি শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। শাকগুলো দেবার পর যে জল বেরাবে তাতেই কিন্তু আর তেলের দরকার হবে না আলাদা করে, সেই জন্য আমি আর তেল দিইনি। শাকগুলো তুলে দিচ্ছি। সব শাকগুলোই আমি একসঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে শাকগুলো একটু মজেও যাবে। ততক্ষণে আমি ভাজা বড়িগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে নিলে শাকের মধ্যে মিশে গেলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি বড়িগুলো গুঁড়ো করে নিলাম। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কড়া থেকে। দেখো শাকগুলো কিন্তু অনেকটাই কমে গেছে, একটু জলও ছেড়ে দিয়েছে। এবারে বেগুনগুলোর সাথে ভালো করে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটের মতন গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে, আর ঢাকা দেওয়ার দরকার নাই। এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে শাকটাকে নাড়িয়ে নেব। ভাজা বড়িগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। কিছুটা দিলাম আর কিছুটা রাখলাম, সেটা আমি পরে দেব। যতক্ষণ না শাকের জলটা শুকায় ততক্ষণ শাকটা আমি নাড়িয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট পর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে স্বাদটা ভালো হয়, সেই জন্যই দিচ্ছি। চিনিটা কিন্তু যারা না মিষ্টি খায় না তারা চিনিটা না দিলেও কোনো অসুবিধা নেই। একদম কিন্তু শাক ভাজা হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা এভাবে একটু ট্রাই করে দেখতে পারো, দেখে কমেন্ট করে বলবে যে কেমন লাগে এটা খেতে। আমি কিন্তু নামিয়ে নিচ্ছি।
শাকটা আমাদের হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে বলবে কেমন হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন তারা একটা